আজকে আমি এই সুন্দর ঝুড়িটাতে ছাদ বাগানের সবজিগুলো হারভেস্ট করব। তো প্রথমেই আমি হারভেস্ট করে নিচ্ছি ছোলার শাক। তো আজকে আমি শাক রান্না করব, তাই জন্য ছাদ বাগান থেকে সব রকমের শাকগুলো হারভেস্ট করে নিচ্ছি। তো আমার ছাদ বাগানে এখনও পর্যন্ত ছোলার শাক হয়েই যাচ্ছে। আর এটা হচ্ছে বকচই। বকচইগুলো আমি বেশ কয়েকটা বকচই হারভেস্ট করে নিলাম। বকচই খেতে খুবই টেস্টি এবং হেলদি। হ্যাঁ, এবার হারভেস্ট করে নিচ্ছি লেটুস শাক। তো আজকে আমি অনেকগুলো লেটুস শাক হারভেস্ট করেছি। তোমরা তো জানো যে আমার ছাদ বাগানে প্রচুর লেটুস শাক রয়েছে, আর লেটুস শাক খেতে টেস্টি এবং হেলদিও বটে। তাই জন্য আমি প্রতিদিন শাকগুলোর সাথে অবশ্যই অনেকগুলো লেটুস শাকও দিই এবং খেতেও ভালো লাগে। এইভাবে লেটুস শাক তুললে পরে আবার এগুলো নতুন করে পাতা গজাবে। আগে আমি নিচের দিককার পাতা তুলে নিচ্ছিলাম, এখন আমি প্রায় সবগুলো পাতাই তুলে নিলাম। একটু একটু করে কাণ্ডটা রয়েছে, সেখান থেকেই আবার নতুন পাতা গজিয়ে যাবে। তো লেটুস শাক একবার লাগালে সেটা অনেক দিন পর্যন্ত সেখান থেকে হারভেস্টিং পাওয়া যায়। তো আমি অনেকগুলো লেটুস শাক পারলাম। এবার কয়েকটা বেগুনও পেড়ে নেব। এই যে দেখো বেগুন, এই শাকের সাথেই আমি এই বেগুনগুলো রান্না করব। তো বেগুনও পেড়ে নিলাম। এবার কয়েকটা স্টার ফ্রুট পেড়ে নিচ্ছি। গাছ ভর্তি স্টার ফ্রুট রয়েছে। আর ছোলার শাক আর আলুর শাক প্রচুর রয়েছে। তো আজকে আমি আর এগুলো পারবো না, অনেকগুলো শাক হয়ে গেছে, প্রায় ঝুড়ি ভরে গেছে। কয়েকটা করলা আছে, সেটা পেড়ে নিচ্ছি। এবার কিছুটা কাঁচা লঙ্কাও পেড়ে নেব। ছাদ বাগানে আমার প্রচুর কাঁচা লঙ্কা রয়েছে, সেই কাঁচা লঙ্কাগুলো আমি আজকে পেড়ে নিচ্ছি। অনেক কাঁচা লঙ্কা রয়েছে, প্রায় কাঁচা লঙ্কাতেই ঝুড়ি ভরে যাবে। লঙ্কাগুলো পেকে গেছে, তাই জন্য পেড়ে নিচ্ছি। না পারলে আবার যেগুলো গাছে ফুল আছে সেটা থেকে লঙ্কা তাড়াতাড়ি হবে না এবং গাছ ভালো করে পুষ্টি পাবে না, তাই জন্য অবশ্যই পেকে যাওয়া লঙ্কাগুলোকে পেড়ে নেওয়া উচিত। পুঁই শাকগুলো খুব সতেজ হয়েছে, তাই জন্য কয়েকটা পুঁই শাকের ডালও কেটে নিচ্ছি। এভাবে ডালগুলো কাটলে পুঁই শাকের গ্রোথ ভালো হয় আর পাতাগুলো সবুজ হয়।